হরিণঘাটা স্টাডি সার্কেলে সবাইকে স্বাগত। আমি আর কে দেব। আজকের ডেসক্রিপটিভ ক্লাসে আমরা দেখে নেব ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন। তাহলে চলো সরাসরি ক্লাসে ফোকাস করি। প্রথমে একটু সাবজেক্ট ম্যাটারটা আমরা দেখব। দেখো আমি বোর্ডটা ছেড়ে দিচ্ছি। কি বলছে? দ্য কোকোনাট ইজ এ কমন ইন্ডিয়ান ফ্রুট। নারকেল নিয়ে হয়েছে। আচ্ছা, ইট গ্রোজ ইন প্লেন্টি ইন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, কেরালা, ওয়েস্ট বেঙ্গল এন্ড আসাম। নারকেল গাছ নিয়ে যেহেতু প্যাসেজটা দেওয়া হয়েছে এবং ভীষণ কমন একটা ফ্রুট। আচ্ছা, দ্য কোকোনাট ট্রি ইজ ভেরি বিউটিফুল টু লুক অ্যাট। ইট রাইজেস টু এ গ্রেট হাইট অ্যান্ড ইজ রাউন্ড। ইট হ্যাজ নো ব্রাঞ্চেস। ইট হ্যাজ এ টাফট অফ গ্রিন লিভস অ্যাট দ্য টপ. The fruits grow in bunches at the top. Each bunch has a dozen or more fruits. The coconut tree is very useful to mankind. It has a great economical importance. বেশ কয়েকটা সেন্টেন্স আছে, বাঞ্চ অফ সেন্টেন্স রয়েছে। তো প্রথমেই বলবো প্রত্যেকটা সেন্টেন্সই প্রেজেন্ট টেন্সে আছে। যখনই নর্মাল প্রেজেন্ট টেন্স বলে দিচ্ছি দ্যাট মিনস সেন্টেন্সগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। আমি জানি এটা ভেঙে বলার কিছু নেই। তাহলে এবার আমরা বিজনেস পার্টে ঢুকি। প্রথম সেন্টেন্স, কোকোনাট ইজ এ কমন ইন্ডিয়ান ফ্রুট। নারকেল সবাই চিনি, বিভিন্ন কাজে লাগে, বিশেষ করে পুজোর কাজে তো প্রচণ্ড লাগে। নারকেল একটি সাধারণ ভারতীয় ফল। নারকেল হলো একটি সাধারণ ভারতীয় ফল। তাহলে প্রথম সেন্টেন্স আমরা বেঙ্গলিতে ট্রান্সফর্ম করে দিলাম। নেক্সট, ইট গ্রোজ ইন প্লেন্টি। এটা প্রচুর পরিমাণে জন্মায়। এটি প্রচুর পরিমাণে জন্মায়। কোথায়? আমি এবার এই নামগুলো শর্টকাটে লিখব। কোথায়? তামিলনাড়ু, টিএন, অন্ধ্রপ্রদেশ, এপি, কর্ণাটকা, কেএন, কেরালা, এটা পুরোটাই লিখব, এটা বাংলাতেই লিখলাম, কেরালা, তারপর ওয়েস্ট বেঙ্গল, ডাব্লিউবি, এবং কোথায়? আসামে। তো ভারতের নর্থ ইস্ট থেকে শুরু করে সাউদার্ন পার্টের যে স্টেটগুলো আছে সেখানেও, বা ইস্টার্ন ইন্ডিয়াতেও যে স্টেটগুলো আছে সেখানেও প্রচুর পরিমাণে নারকেল জন্মায়। আমরা আবার একটু রিপিট করে নেই। ইট গ্রোজ ইন প্লেন্টি মানে কি? এটা প্রচুর পরিমাণে জন্মায়। কোথায়? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, কেরালা, পশ্চিমবঙ্গ এবং আসামে। তারপর, দ্য কোকোনাট ট্রি ইজ ভেরি বিউটিফুল টু লুক এট। নারকেল গাছ দেখতে খুব সুন্দর। নারকেল গাছ দেখতে খুব সুন্দর, বা ভীষণ সুন্দর বলতে পারতেন। তাহলে নারকেল গাছ দেখতে খুব সুন্দর, এটা হচ্ছে থার্ড সেন্টেন্স কমপ্লিট। তারপর, ইট রাইজেস টু এ গ্রেট হাইট অ্যান্ড ইজ রাউন্ড। এটা অনেক উঁচুতে ওঠে, এটা ব্যাপক উচ্চতায় ওঠে। এই গাছটি, আমি দেখো ইট আছে তো আমি এটিও দিতে পারতাম, আবার আগের সেন্টেন্সের সঙ্গে এই সেন্টেন্সের কানেকশনের জন্য আমি এই গাছটিও লিখতে পারি। তো আমি এটাই লিখলাম। এই গাছটি ব্যাপক উচ্চতায় ওঠে এবং গোলাকার হয়। মাথাটার কথা বলছে। তাহলে কি হলো? ইট রাইজেস টু এ গ্রেট হাইট অ্যান্ড ইজ রাউন্ড। আমি এই না লিখে এটিও লিখতে পারতাম, এটা ক্লিয়ার করে দিলাম। সবাই চাইলে লিখতেই পারো। এটি ব্যাপক উচ্চতায় ওঠে এবং গোলাকার হয়। অথবা যদি আরো স্মার্ট লিখতে চাই আমরা, ট্রান্সলেশন কি লিখব? এই গাছটি ব্যাপক উচ্চতায় ওঠে এবং গোলাকার হয়। নেক্সট লাইন, ইট হ্যাজ নো ব্রাঞ্চেস। আচ্ছা, দুটো লাইন আছে এখানে। এর কোনো
শাখা নেই। নারকেল গাছের কিন্তু কোনো শাখা প্রশাখা থাকে না, একটাই সোজা উঠে যায়। আচ্ছা, ইট হ্যাজ এ টাফট অফ গ্রিন লিভস অ্যাট দ্য টপ। গাছের মাথায় বা ডগায় বলতে পারো, তো ডগার থেকে মাথাটাই ভাল লাগে। গাছের মাথায় এক গুচ্ছ, গাছের ডগায় বা গাছের মাথায় এক গুচ্ছ সবুজ পাতা থাকে। তাহলে গাছের মাথায় বা গাছের ডগায় একগুচ্ছ সবুজ পাতা থাকে। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তারপর দ্য ফ্রুটস গ্রো ইন বাঞ্চেস অ্যাট দ্য টপ। মাথায়, গাছের মাথায়, গাছের মাথায় ফল হয় থোকা থোকা। কি লিখবো? যেহেতু বলছে টপ, তাহলে কি লিখবো আমরা? গাছের মাথায়। কি বলছে? গ্রো ইন ব্রাঞ্চ, সরি বাঞ্চেস, দ্য ফ্রুটস গ্রো ইন বাঞ্চেস। গাছের মাথায় থোকা থোকা ফল জন্মায়। তাহলে কি হয়? গাছের মাথায় থোকা থোকা ফল জন্মায়। দ্য ফ্রুটস গ্রো ইন বাঞ্চেস এট দ্য টপ। নেক্সট লাইন, ইচ বাঞ্চ হ্যাজ এ ডজন অর মোর ফ্রুটস। প্রত্যেকটা শাখা, গাছের শাখা না, ফলের শাখা, যে ডাঁটটা বের হয়, মানে আমরা সবাই দেখেছি, সবাই জানি যে ডাবগুলো বা নারকেলগুলো যে ডাটের সঙ্গে থাকে, সেখানে কটা থাকে? হয় 12 অথবা তার বেশি ফল থাকে। তাহলে কি লিখবো? প্রতিটি শাখায় বা প্রতিটি থোকায়, ইচ বাঞ্চ বা প্রতিটি থোকায়, এ ডজন মানে 12টা, 12টা বা তার বেশি ফল থাকে। তাহলে প্রতিটি থোকায় 12টা বা তার থেকে বেশি ফল থাকে বা থাকতে পারেও। দ্য কোকোনাট ট্রি ইজ ভেরি ইউজফুল টু ম্যানকাইন্ড। নারকেল গাছ মানব জাতির জন্য ভীষণ উপকারী লিখতে পারি। প্রয়োজনীয় লিখতে পারি। তাহলে কি বলবো? নারকেল গাছ মানব জাতির জন্য ভীষণ উপকারী অথবা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় হয়ে গেল। ইট হ্যাজ এ গ্রেট ইকোনমিক্যাল ইম্পর্টেন্স। এর খুব গুরুত্বপূর্ণ অথবা গ্রেট ব্যাপক, এর খুব গুরুত্বপূর্ণ অথবা ব্যাপক। ইকোনমিক্যাল ইম্পর্টেন্স মানে অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব আছে বা রয়েছে, আছেও দিতে পারি বা রয়েছেও বলতে পারি। তাহলে কি হলো? ইট হ্যাজ এ গ্রেট ইকোনমিক্যাল ইম্পর্টেন্স, এর খুব গুরুত্বপূর্ণ অথবা এর খুব ব্যাপক অর্থনৈতিক গুরুত্ব আছে বা রয়েছে। তাহলে এই ডেসক্রিপটিভ ক্লাসে এতটাই ছিল। তোমাদের কেমন লাগলো? যদি কোনো ইমপ্রুভমেন্ট চাও বা আরও বড় কোনো সাবজেক্ট ম্যাটার চাও বা আরও ছোটো চাও, অবশ্যই তোমরা সেটা আমাদের কমেন্ট সেকশানে বলবে। পরের ক্লাসে দেখা হচ্ছে আবার।